তারা মুসলমান লেবাসে নামাজ কোরআন পড়াতে রোজাতে ভুল করেনি মুসলমান নাম ধারণ করে রসুলের আওলাদদের শহীদ করতে। আজও এই বিংশ শতাব্দীর বুকে অনেক মুসলমান মনের অজান্তে খারজিদের দর্শনকে গ্রহণ করে ফেলেছে। আমার আজও স্পষ্ট মনে আছে বুখারী শরীফের একটি হাদিসের কথা। ধৃষ্টতা কত মারাত্মক হতে পারে সেই হাদিসটি পড়লে বোঝা যায়। হাদিসটির ভাষা ছিল এরকম: হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করো এবং ন্যায় বিচার করো। যারা মহরবীকে এই ধরনের অশ্লীল কথা বলতে পারে তারা কি মাওলা আলীকে পারে না বলতে? তারা কি ইমাম হাসানকে বিষপান করাতে পারে না? তারা কি ইমাম হুসাইনকে কারবালার মাঠে শহীদ করতে পারে না? মাওলা আলী, ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো পার্সি শহীদ করেনি। যারা করেছিল তারা মুসলমান লেবাসে নামাজ কোরআন পড়াতে রোজাতে ভুল করেনি মুসলমান নাম ধারণ করে রসুলের আওলাদদের শহীদ করতে। এরা খারজিদের মতো রসুলের আওলাদদের শহীদ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে। তার পরিণাম কি আজকের মুসলমানদের লেজে গবরে অবস্থা নয়? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি সেটা কি একবার দেখতে পেরেছি? ইসলামের জন্ম লগ্নের ইতিহাসের উজ্জ্বলতম দিনগুলোর মানদণ্ডে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি সেটা কি একবারও ভেবে দেখব না? আমরা আল্লাহ এবং আল্লাহর বাণী কোরআন ছাড়া আর কোনো কিছু মানতে রাজি নই। এই বাক্যটির দ্বারা কি বোঝাতে চেয়েছিল খারেজিরা? তারা এই বাক্যটির দোহাই দিয়ে মাওলা আলীর নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করেছে। খারেজিরা আল্লাহ এবং আল্লাহর বাণী কোরআনকে পরোক্ষভাবে না মানারই অভিমত প্রকাশ করেছে মাওলা আলীর নেতৃত্বকে অস্বীকার করে। আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। মহানবীর এই উপদেশ বাণীর কোনো মূল্যই দিতে পারেনি খারেজিরা। পরোক্ষভাবে তারা মহানবীকে অস্বীকার করেছে। এই ধৃষ্টতাপূর্ণ বাক্যটি খুবই সুন্দর, কিন্তু ভেতরে মাকাল ফলের মতো কিছু নেই। দর্শন প্রচার করে আল্লাহ এবং আল্লাহর বাণী কোরআনকে ছাড়া আর কিছুই মানি না। আজও এই বিংশ শতাব্দীর বুকে অনেক মুসলমান মনের অজান্তে খারজিদের দর্শনকে গ্রহণ করে ফেলেছে। ওই কারবালার মাঠে আজান দিয়ে নামাজ আদায় করে মহানবীর আদুরে নাতি ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা অস্ত্র ধরতে পেরেছে তারা কি মুসলমান নামের জঘন্য কলঙ্ক নয়? তাদের দেওয়া ইসলামের নামে যে জঘন্য দর্শন প্রচারিত হয়েছে তার মায়াজালে পা ফেলছে সরল সহজ মুসলমানেরা। সি কত বড় নিষ্ঠুর ওইসব পাষাণ্ড লিবাসে ঢাকা নামধারী মুসলমানেরা যারা নবী বংশের বিরুদ্ধে অস্ত্র ধরতে পেরেছে। আজও মুসলমানি লেবাসে আনুষ্ঠানিকতার মেকি অবগুণ্ঠনে জঘন্য মিথ্যা বানোয়ার দর্শন প্রচার করে চলেছে। শয়তান যে মানুষের চেয়ে অনেক বেশি ধোঁকা দেবার জ্ঞান রাখে এবং এরকম চাকচিক্যপূর্ণ ধোঁকার গর্তে কত সহজ সরল মুসলমান পা বাড়িয়ে দিয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে তার হিসাব কে রাখে? খারজিদের এই অমৃত নামের বিস্মাকা মানুষকে বিভ্রান্ত করার টোপটার কথা কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে দেখুন তো, কত সূক্ষ্ম আর কত নিপুণ ধোঁকাবাজি।